নামাজের ফরজিয়াতের জন্য শর্ত হলো শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক। ভাই আমার ভালো করে বুঝেন, পাক, পাক আর পাক, পাক, এই পাক বাংলা শব্দ নয়, এটা ফারসি শব্দ। আর পাক শব্দের বাংলা অর্থ হচ্ছে পবিত্রতা। কিতা কথা বলেন, পবিত্রতা। তাইলে শরীর পাক মানে আপনার শরীর কি থাকা লাগবে? পবিত্র। আপনি এবারে নামাজের জন্য দাঁড়াবেন, নামাজ পড়ার জন্য আপনি মসজিদের দিকে যাচ্ছেন। হঠাৎ করে পাশে একটা গরুর গাই গরু বাঁধা ছিল, গরু একটা বাঁধা ছিল। গরুটা যখন পেশাব করতেছে, পেশাবটা মাটিতে পড়ে, আপনি খুব কাছে থাকার কারণে গরুর পেশাবের একটু ছিটা ফোটা আপনার শরীরে, আপনার পায়ের মধ্যে এসে লাগছে। ফতোয়াটা আপনারা দেন, গরুর পেশাব যদি পায়ে লাগে আপনার পা কি পাক না না পাক? এবার আপনি যেটা করবেন, নামাজ তো পড়া লাগবে। নামাজ পড়ার জন্য আপনি মসজিদে গেলেন, মসজিদের ওযুখানায় গেলেন, কলের পানি ছাড়লেন। কলের পানি ছেড়ে যেই জায়গায় পেশাবের ফোঁটা লাগছে, এটা যদি আপনি কলের পানি দিয়ে ধুয়ে ফেলেন, এটা কি পাক না না পাক? ধুয়ে ফেলার পরে কি হবে? মাশাআল্লাহ, ধুয়ে ফেলার পরে পাক। এবার আল্লাহ দিলে পেশাবটা চলে গেছে, শরীরে পাক হয়ে গেছে, আপনি নামাজে দাঁড়ালেন। তবে পাক পবিত্রতা শুধু বাহ্যিক নয়, ভেতরগত আছে। আমার ভাইরা, আপনার বাহিরে গরুর পেশাব লেগেছে, নাপাকি লেগেছে, ওই নাপাকি আপনি পানি দিয়ে ধুয়ে ফেলেছেন, নাপাকি দূর হয়ে গেছে। আপনি মনে করলেন আমার শরীর পাক হয়ে গেছে, কিন্তু আপনি মসজিদে আসার আগে যেই ভাত খেলেন, নাস্তা করলেন, খাবার খেলেন, ওখানে হয়তো ডিম ছিল, মাছ ছিল, সবজি ছিল, তরি তরকারি ছিল, গোশত ছিল, ওইগুলা নাপাক নয়। তবে এই বাজার সদাই যে করেছেন, এই করার টাকাটা হয়তো নাপাক, হয়তো সুদের টাকায় করেছেন, হয়তো ঘুষের টাকায় করেছেন, হয়তো কাউকে ঠকায়া মানুষের সাথে ধোঁকাবাজি আর মিথ্যা প্রতারণা করে টাকা কামিয়েছেন। ওই টাকা দিয়ে বাজার করে এরপরে ওই বাজার রান্না বান্না করে খাইছেন। ভাই আমার ভালো করে বোঝেন, হারাম টাকার কেনা যা খাবার আপনি খেলেন, এই খাবারটাও কিন্তু নাপাক। খাবারটা ওই খাবার দিয়ে আপনার শরীরে শক্তি সঞ্চালন হচ্ছে, ওই খাবার দিয়ে আপনার রক্ত হচ্ছে, গোশত হচ্ছে। বাহিরে গরুর পেশাব লাগছে, নাপাকি লাগছে, নাপাকিটা ধুয়ে ফেললেন, পাক হয়ে গেলেন, কিন্তু আপনার ভেতরে, রক্তের ভেতরে যেই নাপাকের স্রোতধারা বইছে, ওই নাপাকি পরিষ্কার করবেন কিভাবে? ওই নাপাকি যদি পরিষ্কার করতে না পারেন, শরীর পাক হবে কিভাবে? 2 নাম্বার, আমরা নিজেরাই তো বলি শরীর পাক, এরপরে কাপড় পাক। শরীরটা যেমন পাক থাকা লাগবে, কাপড়টাও পাক থাকার দরকার আছে না নাই? এবার আমি পাক পবিত্র একটা কাপড় পরে, সুন্দর একটা জামা পরে জুমার দিন যাচ্ছি মসজিদে। হঠাৎ করে উপর থেকে কাক একটা পায়খানা করে দিয়েছে পাঞ্জাবির উপরে, সাথে সাথে এই জায়গাটা তো নাপাক হয়ে গেছে। আপনি আবার দৌড়ায় ঘরে আসলেন, বউরে বললেন তাড়াতাড়ি আর একটা পাঞ্জাবি দে, এটার মধ্যে কাকে পায়খানা করছে। আপনার বউ বলল, আহারে কি বলবো, আজকে তো আর নতুন করে কোনো পাঞ্জাবি ধোয়া নাই, বাকি সব ময়লা, এইটাই কষ্ট মষ্ট কইরা পরো, দেও যে জায়গাটায় পায়খানা করছে এটা একটু মুইসা ধুয়ে টুয়ে দিয়ে দেই। আপনার ওই কাকের পায়খানা যুক্ত পাঞ্জাবিটা, যেখানে কাকের ময়লা ছিল, সেটা পরিষ্কার করে ধুয়ে আবার আপনারে দিয়ে দিছে। আপনি মনে করলেন কাপড়টা পাক হয়ে গেছে, আবার মসজিদে যাই। কিন্তু এই কাপড়টা যে কিনলেন 1500-2000 টাকা দিয়া, এই টাকাটা যদি হয় সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা, তাইলে এই কাপড়টা সারা জীবন ডিটারজেন্ট দিয়া ধুইলেও কিন্তু পাক হবে না। আমার ভাইরা, শরীর পাক, কাপড় পাক, এরপরে 3 নাম্বার কি পাক? জোরে কয় না, নামাজের জায়গা পাক। নামাজের জায়গা নিয়ে এখন আমরা বিরাট সমস্যায় আছি।
নামাজের জায়গা পাক থাকা দরকার। মসজিদে গেলেন এশারের সময়, যাওয়ার পরে দেখলেন আপনি যেখানে দাঁড়াবেন ওখানে মুরগি একটা কোনো ফাঁক দিয়ে মসজিদের ভেতরে ঢুইকা গেছে, ঢুইকা পায়খানা করে দিয়া চলে গেছে। আপনি সাথে সাথে মুয়াজ্জিনকে বললেন, এই মুয়াজ্জিন সাহেব, এই খাদেম সাহেব, দেখেন না সারাদিন কাজ নাই কোনো, এই যে এখানে মুরগি পায়খানা করে রাখছে, পরিষ্কার করবে কে? মুয়াজ্জিন সাহেব আস্তে করে কি আর বলবে, জায়গাটাকে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে একটা ন্যাকড়া দিয়ে মোছা দিয়ে দিয়েছে। এবার আপনি জবাব দেন, এই জায়গাটা মুরগি পায়খানা করার পরে যে জায়গাটায় নাপাকি ছিল ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়ার পরে এই জায়গাটা কি এখন পাক না নাপাক? কথা কন। এবার আপনি সুন্দর করে এই জায়গায় নামাজের জন্য দাঁড়ায় গেছেন, এই জায়গার উপরে আপনি আপনার কপাল ঠেক দিয়ে এরপরে আপনি বলছেন আল্লাহ সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলে বলে আপনি এই জায়গায় মাথা ঠুকিয়ে সেজদা দিচ্ছেন। ও ভাই আমার লক্ষ্য করেন, পাক পবিত্রতা শুধু অভ্যন্তরীণ নয়, পাক পবিত্রতা শুধু বাহিরের নয় ভেতরেও হয়। আপনি বাহিরে মুরগি পায়খানা করেছে বিধায় এই জায়গাটা সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেললেন, পাক হয়ে গেছে। কিন্তু এই জায়গার যে টাইলসটা লাগানো আছে, টাইলসটা যদি কোনো হারাম খোরের পাপের পয়সায় কেনা টাইলস হয়ে থাকে, তাইলে তো পুরা টাইলসের ভেতরটাই আছে নাপাক, ওই নাপাকিটা পরিষ্কার করবেন কিভাবে? আমার ভাইরা কথাগুলো বিবেক দিয়ে বোঝেন। মসজিদ আমাদের এসি করা লাগবে, মসজিদ আমাদের টাইলস করা লাগবে, মার্বেল পাথর করা লাগবে, 3 তলা 4 তলা 5 তলা করা লাগবে, সৌন্দর্যমণ্ডিত করা লাগবে, কোনো সমস্যা নাই, করেন। তবে কথা হচ্ছে হারাম টাকা দিয়া করবেন কেন? পাপের টাকা দিয়া করবেন কেন? মসজিদের 2য় তলার কাজ শুরু হবে, এর আগে কমিটিরা বসে মিটিং করে বলে এখন আমাদের নতুন আরেকটা কমিটি করা দরকার, আগের কমিটি দিয়ে এত বড় কাজ করা যাবে না, কারে সভাপতি বানাবা কারে সেক্রেটারি বানাবা ঠিক করো। তখন পাশ থেকে একজন খোসা দিয়া কয়, সভাপতি কিন্তু অবশ্যই হাজী সাহেবরে বানাবা। আরেকজন কয়, হাজী সাহেব তো এলাকায় থাকে না, উনি থাকে তো ঢাকায়, ঢাকার বড় ব্যবসায়ী, তিনি বিরাট একটা ব্যাংকের ম্যানেজার, তার অনেক বড় ব্যবসাপাতি আছে। অথচ এলাকার মানুষ ভালো করেই জানে লোকটা আপাতমস্তক সুদের সাথে সম্পৃক্ত, সুদ ছাড়া এক কদম আগাতে পারে না। জানার পরেও ওই সুদের মহাজন, সুদখোর অফিসার, ঘুষখোর অফিসার আর সুদখোর ম্যানেজার রে মসজিদ কমিটির সভাপতি বানায় দেয় এই নিয়তে, কারণ তারে যদি সভাপতির পদটা দেই 2 তলা মসজিদের টাইলসটা করে দিবে। এমন নাই না? আপনাদের এলাকায় কোনো দিকে নাই তো? 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়তে আসে এমন ভালো মানুষ, শিক্ষিত মানুষ, তারে মসজিদের সভাপতি বানানো যাবে না, তারে সেক্রেটারি বানানো যাবে না। বানাইলে মসজিদ সুন্দর করবে কে? টাইলস লাগাবে কে? কারণ তার তো টাকা নাই, সে তো এসি লাগাইতে পারবে না। এই জন্য যে মসজিদে আসে না বলেও পশ্চিম দিকে উষ্টা খাওয়াও পড়ে না, কিন্তু টাকা আছে, পয়সা আছে, হালাল না হারাম জানা দরকার নাই, তারে সভাপতি বানাও। এজন্য বাংলাদেশে অধিকাংশ মসজিদগুলোতে এখন ইমামেরা হক কথা বলতে পারে না, কারণ মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি বহিয়া বৈশা আছে হারামখোর। আসেনি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে, যাবতীয় সকল পাপাচার থেকে মানুষদেরকে ফিরায়। ওয়ালা যিকরুল্লাহি আকবার, এবং সব চাইতে বড় জিকির আল্লাহর জিকির। আমার ভাইরাই হচ্ছে উক্ত আয়াতে কারিমার শাব্দিক তরজমা। এই আয়াতের আলোকে আমরা কিছু সময় কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আপনাদের আমাদের জন্য কল্যাণকর এমন কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে শোনার, এবং পরিশেষে সকলকে সে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। আরো জোরে কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমি যেই কিতাব আপনার প্রতি নাজিল করেছি, ওই কিতাব মানে কোরআন, আপনি কোরআনের তেলাওয়াত করবেন।
বাংলাদেশের মানুষ কোরআন তেলাওয়াত করে না বিষয়টা এমন নয়। হ্যাঁ, কোরআন তেলাওয়াত করে, তবে অধিকাংশ মানুষ সারা বছর কোরআন তেলাওয়াত করে না, রমজানে কিছুটা করে। আবার আরো বেশি মানুষ রমজানেও করে না, সারা বছরেও করে না, রমজানেও করে না। কোরআনে কারিম বাসার মধ্যে আছে, কিন্তু গিলাফের মধ্যে পেঁচাইয়া যে তাকের উপরে উঠায় রাখছে, তেলা পোকা গিলাফ কাইটা ফেলছে, ওই বেচারার খবরও নাই। আছে না নেই? আমার ভাইরা, কোনো জিনিস যদি আপনি মাসখানিক কোথাও ফেলে রাখেন, না ধরে, মাকড়সার বাসা পড়ে যাবে, ধুলো বালু পড়ে যাবে। বাসার কম্পিউটারটা খুব চকচকে পরিষ্কার, টিভির রিমোটটা চকচকে পরিষ্কার, টিভিটা চকচকে পরিষ্কার, মোবাইল ফোনটা চকচকে পরিষ্কার, কারণ এই বিষয়গুলো আপনি প্রতিদিন দেখেন, দেখাশোনা করেন, ঝাড়া মোছা দেন। কিন্তু আল্লাহর কোরআন এমন একটা জায়গায় রেখেছেন, একেবারে অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে আছে, আপনার কোনো গুরুত্ব কোরআনের প্রতি নাই। তেলাওয়াত তো করেনি না, কোরআনে কারীমের প্রতি আপনার কোনো গুরুত্ব নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রথম আদেশ দিলেন, নবী, যেই কিতাব আমি নাজিল করলাম, 1 নাম্বার দায়িত্ব তেলাওয়াত করবেন। 1 নাম্বার দায়িত্ব কি করবেন? জোরে কোন ভাই আমার। কোরআনে কারীমের আদেশগুলো কিন্তু শুধু নবীদের জন্য এককভাবে নয়, বরং নবীদেরকে আদেশ করার মাধ্যমে আল্লাহ উম্মতদেরকে বুঝিয়েছেন। কোরআনে কারীমের এক জায়গায় আল্লাহ বলেন, ও নবী, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নবী, আপনি যদি কোনোদিন শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, সব আমল আমি আপনার বরবাদ করে দেব, আপনি ক্ষতিগ্রস্তদের মধ্যে গণ্য হয়ে যাবেন। অথচ আমার ভাইয়েরা জবাব দেন, আমাদের নবীর দ্বারা জীবনে কোনোদিন শিরিক হওয়া সম্ভব? কথা কয় না। কিন্তু আল্লাহ তো বললেন, নবী, আপনি যদি শিরিক করেন তাহলে আপনার আমল নামাগুলো আমি ধ্বংস করে দেব। এ কথা বলার দ্বারা আল্লাহ মূলত নবীকে বোঝায় নাই, নবীকে বলার দ্বারা আল্লাহ বুঝিয়েছেন আমাদেরকে, যেন আমরা না করি। তার মানে আল্লাহ যে নবীরে বললেন, নবী, আপনি কোরআন তেলাওয়াত করবেন, এই শর্তটা, এই হুকুমটা শুধু নবীর জন্য না, নবীর উম্মতদের জন্য আছে না নাই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকিমিস সালাহ, নবী, আপনি নামাজ কায়েম করবেন। জোরে কোন, কি করবেন? ও ভাই আমার, নামাজ আদায় আর নামাজ কায়েম এক বিষয়। নামাজ আদায়, এই যে আমি এশারের নামাজ পড়েছি, নামাজ আদায় আমার হয়ে গেছে, তবে নামাজ কায়েম আর নামাজ আদায় এক বিষয় না। নামাজ কায়েম মানে হচ্ছে নামাজ আমি এমনভাবে কায়েম করব, এই সমাজের মানুষ যেন কেউ নামাজ থেকে বিরত থাকতে না পারে। আজান হয়ে যাওয়ার সাথে সাথে দোকানপাটগুলা বন্ধ হয়ে যাবে, অফিস আদালত বন্ধ হয়ে যাবে, নামাজের জন্য সব মানুষ মসজিদে ঢুকে যাবে। এটা আইন করে বাধ্যতামূলক করা লাগবে, এটা হচ্ছে নামাজ কায়েম, ঠিক কিনা? এরপরে আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ যে পড়ে, নামাজ তাদেরকে অন্যায় অশ্লীল কাজ থেকে, যাবতীয় গুনাহের কাজ থেকে নামাজ তাদের ফিরায় রাখে। আমার ভাইরা, এবার একটু মনোযোগটা বাড়ান। আল্লাহ বললেন, নামাজ যারা পড়ে, নামাজ তাদেরকে অন্যায় অশ্লীল হারাম খারাপ কাজ থেকে ফিরায় রাখে। বাংলাদেশে নামাজও পড়ে, চুরিও করে, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে মিথ্যাও বলে, নামাজও পড়ে পরের জমি লাইল ঠেলে, নামাজও পড়ে বোনের হকটা মাইরা খায়া ফেলে। এমন ভাই আছে না নাই? বাংলাদেশে নামাজ পড়ে আবার সুদ খায়, এমন হাজি সাহেব আছে না নাই? বাংলাদেশে নামাজ পড়ে আবার অন্যায় কাজের সাথে থাকে, এমন লোক আছে না নাই?
তাইলে আল্লাহ তো বলল যে নামাজ পড়ে সে অন্যায় করতে পারে না, কারণ নামাজ তাকে অন্যায় থেকে ফিরায় রাখে। তাইলে বাংলাদেশে আমরা দেখি হাজার হাজার নামাজি আছে, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফালায়া দিছে, কিন্তু তার দ্বারা সমাজের মানুষ শান্তিতে থাকে না, বরং মসজিদে গিয়া নামাজ পড়ে, আবার নামাজ থেকে বের হইয়া সমাজের সব অন্যায় কাজের নেতৃত্বে থাকে। কথা কয় না? আছে কি না? এবার আপনার কাছে আমি বিনয়ের সাথে প্রশ্ন করব, বুঝে জবাব দিবেন। আল্লাহ যে বলছে নামাজ পড়লে নাকি অন্যায় করতে পারবে না, নামাজ নাকি তাকে অন্যায় থেকে ফিরাবে, কিন্তু আমরা তো দেখি উল্টা, নামাজও পড়ে অন্যায়ও করে, নামাজও পড়ে আকামও করে। তাইলে সমস্যা তো নিশ্চয়ই কোনো এক জায়গায়। এখন সমস্যাটা কি আল্লাহর কোরআনে নাকি ওর নামাজে? ভালো করে বুঝে থাকলে জবাব দেন। সমস্যা কি কোরআনে নাকি নামাজে? সমস্যা কি আল্লাহর কথায় নাকি বান্দার নামাজে? তার মানে আল্লাহর কথায় তো সমস্যা হতে পারেই না, পারেই না। আমার আল্লাহ যা বলেন এটা কখনো মিথ্যা হয় না। তাইলে আপনি যদি কোন হুজুর কি ব্যাপার, আল্লাহ তো বলছে নামাজ পড়লে নাকি অন্যায় করা যায় না, ওই বেটা তো নামাজও পড়ে আবার অন্যায়ও করে, কিভাবে করে? উত্তর হবে, ভাই আল্লাহর কোরআন হয়তো আল্লাহর কোরআন সঠিক, কিন্তু তার নামাজে আছে ভুল। তার ভুল নামাজের কারণে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, এই জন্য এই নামাজ তাকে অন্যায় থেকে ফিরাচ্ছেও না। আমাদের বাংলাদেশে পজিটিভ ওয়াজ বেশি হয়, নেগেটিভ ওয়াজ হয় না। আমাদের বাংলাদেশে নামাজ পড়ো, রোজা রাখো, ঈমান আনো, হজ করো, যাকাত দাও, এ ধরনের পজিটিভ কথাবার্তাগুলো খুব বেশি হয়। কিন্তু সাথে সাথে করণীয় যদি আপনি বলেন, করণীয়র সাথে সাথে বর্জনীয় গুলাও বলা দরকার। বাংলাদেশে করণীয় ওয়াজ বেশি হয়, বর্জনীয় ওয়াজ হয় তুলনামূলক অনেক কম। এজন্য বাংলাদেশের মানুষ করণীয়টা যতটা পালন করে, বর্জনীয়তা ততটা ছাড়ে না। ভাই আমার ভালো করে বোঝেন, শুধুমাত্র করণীয় পালন করার নাম ইসলাম না। ইসলাম মানে কিছু করণীয় পালন করা, আবার কিছু বর্জনীয় ছেড়ে দেওয়া। নামাজ পড়বেন ভালো কথা, নামাজ বেহেশতের চাবি ভালো কথা, নামাজ দিনের খুঁটি ভালো কথা। তবে আপনার নামাজ আপনাকে অন্যায় থেকে কেন ফিরায় না, বুঝতে হবে নিশ্চয়ই নামাজের মধ্যে কোনো ভুল ভ্রান্তি হচ্ছে। আজকে আমরা অল্প সময়ের মধ্যে সেই ভুল ভ্রান্তিগুলো তুলে ধরব, যেই ভুল ভ্রান্তিগুলোর কারণে আমাদের নামাজ কবুল হচ্ছে না, এবং যেই ভুল ভ্রান্তিগুলোর কারণে আমাদের নামাজ আমাদেরকে অন্যায় থেকে ফিরাচ্ছেও না। শুনবেন ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমাদের নামাজ কবুল না হওয়ার পেছনে অন্যতম একটা কারণ হচ্ছে আমরা নামাজে যা পড়ি, বুঝে পড়ি না না বুঝে পড়ি। আমি জানি না, জবাবটা আপনারা দেন। এই সমাজের অধিকাংশ মানুষ নামাজে যা পড়ে বুঝে শুনে পড়ে নাকি না বুঝে পড়ে? ও বাবাজি, না বুঝে পড়ার সংখ্যাটাই সবচেয়ে বেশি। আমি যদি একজনকে দাঁড় করায় বলি, ভাই দাঁড়াও, সূরা ফাতিহা পড়ো, সূরা ফাতিহার তর্জমা করো, কি পড়লা কি বললা বুঝে জবাব দাও। তর্জমা তো দূরের কথা, শুদ্ধভাবে পড়তে পারবে না এমন নামাজিও আছে না নাই? 50-60 বছর নামাজ পড়েছে, বুঝে বুঝে পড়ে নাই। বোঝা তো দূরের কথা, 50-60 বছর নামাজ পড়েছে, নামাজের সূরা কেরাতটা শুদ্ধ হয় নাই, আছে না নাই? শুদ্ধ হয় না বেটা, বুঝবে আর কি? আমার ভাইরা, বাংলাদেশের অধিকাংশ মানুষ নামাজে যা পড়ে তা বোঝে না। নামাজের মধ্যে বলি আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবল তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, তুমি ছাড়া কারো গোলামি করি না, এবং সব সাহায্য সহযোগিতাও তোমার কাছেই চাই।
এই যে সূরা ফাতিহায় আপনি কত সুন্দর কথা আল্লাহরে বললেন, আল্লাহরে আপনি বললেন, আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে আমি ওয়াদা করলাম আমি দুনিয়াতে অন্য কারো কাছে মাথা নত করি না, অন্য কারো গোলামি করি না, অন্য কারো ইবাদত আমি করি না, আমি শুধু গোলামি করি, ইবাদত করি একজনের। জবাব দেন তিনি কে? তোমার কাছে ছাড়া কারো কাছে আমি সাহায্য চাই না। এই ব্যক্তি যে নামাজ পড়লো, নামাজ শেষ করার পরে যখন আবার বাহিরে আসলো, রাজনীতি করলো, ব্যবসা করলো, সমাজে আসলো, তখন আল্লাহর গোলামি বাদ দিয়া নিজের দলের গোলাম আর নেতার গোলামে পরিণত হয়ে যায়। আছে না নাই? নামাজে বলে, আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নাই, আমি শুধু আপনার কাছেই মাথা নত করি, আপনার দাসত্ব করি, আপনার গোলামি করি। এই লোকটা আবার সমাজে এসে আল্লাহর গোলামি বাদ দিয়া তার দল আর নেতার গোলাম হয়ে যায়। দল যা বলে, নেতা যা বলে, ঠিক হইলেও ঠিক, ঠিক না হইলেও ঠিক। এমনকি তার নেতা যদি কখনো ইসলামের সাথে সাংঘর্ষিক, ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে, তখন সে তার নেতার কথাকে বাদ দিতে পারে না, প্রয়োজনে ইসলামকে বাদ দিয়া নেতার কথা গ্রহণ করে নেয়। এমন নেতার গোলাম কর্মী আছে না নাই? হ্যাঁ, তুমি তোমার নেতার কথা মানো, আমার আপত্তি নাই, তুমি তোমার দলের কথা মানো, আমার আপত্তি নাই। তবে তুমি তোমার দলকে, তুমি তোমার নেতাকে, তুমি তোমার হুজুরকে, তুমি তোমার বক্তাকে, তুমি তোমার পীরকে মানবা ততক্ষণ তোমার হুজুর, তোমার পীর, তোমার নেতা, তোমার বক্তা, তোমার এমপি, তোমার মন্ত্রী, তোমার দল আল্লাহ এবং রাসূলকে মানবে যতক্ষণ। কথা ঠিক না? আমি যদি দেখি আমার নেতা, আমার দল, আমার হুজুর, আমার আমির, আমার পীর কখনো কোনো জায়গায় এমন কোনো কথা, এমন কোনো কাজ করে ফেলেছে যেটা ইসলামের বিরুদ্ধে চলে যায়, সাথে সাথে আমি নেতার সাথে থাকবো না, আমার ইসলামের সাথে চলে আসতে হবে। কিন্তু বাংলাদেশে আল্লাহর গোলাম যা, নেতার গোলাম তার চাইতে বেশি। তার কারণ উনি নামাজে যে বলছে আল্লাহ আমি কেবল আপনার গোলাম, এটা তো না বুঝে বলেছে, এই জন্য সমাজে এটা বাস্তবায়নও করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই আমাদেরকে বললেন, বান্দা নামাজ পড়বা, নামাজ তোমাদেরকে অন্যায় থেকে ফিরাবে। এখন যে বেটা নামাজ বুঝেই না, না বুঝে পড়তেছে, তার নামাজ তাকে অন্যায় থেকে ফিরাবে কিভাবে? কারণ সে কি বলে না বলে সে তো বুঝেও না। আমার ভাইরা, আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল না হওয়ার পেছনে আরেকটা বড় কারণ আছে, যেটা দিনকে দিনই সমাজে বেড়ে যাচ্ছে। ছোটবেলায় আমরা যারা আছি, আমরা সবাই পড়েছিলাম মক্তবে যাওয়ার পরে, নামাজের ভেতরে এবং বাহিরে কয় ফরজ? মাশাআল্লাহ। নোয়াখালী লক্ষ্মীপুরের ভাইয়েরা জবাব দেন, নামাজের ভেতরে এবং বাহিরে কত ফরজ? 13 ফরজ। এই যে 13 ফরজের মধ্যে নামাজের বাহিরের যে ফরজগুলো আছে, এর মধ্যে সবার আগে আছে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, দাঁড়াইয়া নামাজ পড়া, এই যে নিয়ম কানুনগুলো আছে। তবে শুরুর বিষয়গুলো একটু লক্ষ্য করেন। 1 নম্বরে নামাজের ফরজিয়াতের জন্য শর্ত হলো শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক। ভাই আমার ভালো করে বুঝেন, পাক, পাক আর পাক, পাক, এই পাক বাংলা শব্দ নয়, এটা ফারসি শব্দ। আর পাক শব্দের বাংলা অর্থ হচ্ছে পবিত্রতা। কিতা? কথা বলেন, পবিত্রতা। তাইলে শরীর পাক মানে আপনার শরীর কি থাকা লাগবে? পবিত্র। আপনি এবার নামাজের জন্য দাঁড়াবেন, নামাজ পড়ার জন্য আপনি মসজিদের দিকে যাচ্ছেন, হঠাৎ করে পাশে একটা গরুর গাই, গরু বাঁধা ছিল, গরু একটা বাঁধা ছিল। গরুটা যখন পেশাব করতেছে, পেশাবটা মাটিতে পড়ে, আপনি খুব কাছে থাকার কারণে
গরুর পেশাবের একটু ছিটা ফোঁটা আপনার শরীরে আপনার পায়ের মধ্যে এসে লাগছে, ফতোয়াটা আপনারা দেন, গরুর পেশাব যদি পায়ে লাগে আপনার পা কি পাক না না পাক? এবার আপনি যেটা করবেন, নামাজ তো পড়া লাগবে, নামাজ পড়ার জন্য আপনি মসজিদে গেলেন, মসজিদের ওযুখানায় গেলেন, কলের পানি ছাড়লেন, কলের পানি ছেড়ে যেই জায়গায় পেশাবের ফোঁটা লাগছে এটা যদি আপনি কলের পানি দিয়ে ধুয়ে ফেলেন, এটা কি পাক না না পাক? ধুয়ে ফেলার পরে কি হবে? মাশাআল্লাহ, ধুয়ে ফেলার পরে পাক। এবার আল্লাহ দিলে পেশাবটা চলে গেছে, শরীরে পাক হয়ে গেছে, আপনি নামাজে দাঁড়ালেন। তবে পাক পবিত্রতা শুধু বাহ্যিক নয়, ভেতরগত আছে। আমার ভাইরা, আপনার বাহিরে গরুর পেশাব লেগেছে, নাপাকি লেগেছে, ওই নাপাকি আপনি পানি দিয়ে ধুয়ে ফেলেছেন, নাপাকি দূর হয়ে গেছে, আপনি মনে করলেন আমার শরীর পাক হয়ে গেছে। কিন্তু আপনি মসজিদে আসার আগে যেই ভাত খেলেন, নাস্তা করলেন, খাবার খেলেন, ওখানে হয়তো ডিম ছিল, মাছ ছিল, সবজি ছিল, তরি তরকারি ছিল, গোশত ছিল, ওইগুলা নাপাক নয়। তবে এই বাজার সদাই যে করেছেন, এই করার টাকাটা হয়তো নাপাক, হয়তো সুদের টাকায় করেছেন, হয়তো ঘুষের টাকায় করেছেন, হয়তো কাউকে ঠকায়া মানুষের সাথে ধোঁকাবাজি আর মিথ্যা প্রতারণা করে টাকা কামিয়েছেন। ওই টাকা দিয়ে বাজার করে এরপরে ওই বাজার রান্না বান্না করে খাইছেন। ভাই আমার, ভালো করে বোঝেন, হারাম টাকার কেনা যা খাবার আপনি খেলেন, এই খাবারটাও কিন্তু নাপাক। খাবারটা ওই খাবার দিয়ে আপনার শরীরে শক্তি সঞ্চালন হচ্ছে, ওই খাবার দিয়ে আপনার রক্ত হচ্ছে, গোশত হচ্ছে। বাহিরে গরুর পেশাব লাগছে, নাপাকি লাগছে, নাপাকিটা ধুয়ে ফেললেন, পাক হয়ে গেলেন। কিন্তু আপনার ভেতরে, রক্তের ভেতরে যেই নাপাকের স্রোতধারা বইছে, ওই নাপাকি পরিষ্কার করবেন কিভাবে? ওই নাপাকি যদি পরিষ্কার করতে না পারেন, শরীর পাক হবে কিভাবে? 2 নাম্বার, আমরা নিজেরাই তো বলি শরীর পাক, এরপরে কাপড় পাক। শরীরটা যেমন পাক থাকা লাগবে, কাপড়টাও পাক থাকার দরকার আছে না নাই? এবার আমি পাক পবিত্র একটা কাপড় পরে, সুন্দর একটা জামা পরে জুমার দিন যাচ্ছি মসজিদে, হঠাৎ করে উপর থেকে কাক একটা পায়খানা করে দিছে পাঞ্জাবির উপরে, সাথে সাথে এই জায়গাটা তো নাপাক হয়ে গেছে। আপনি আবার দৌড়ায় ঘরে আসলেন, বউরে বললেন তাড়াতাড়ি আর একটা পাঞ্জাবি দে, এটার মধ্যে কাকে পায়খানা করছে। আপনার বউ বলল, আহারে কি বলবো, আজকে তো আর নতুন করে কোনো পাঞ্জাবি ধোয়া নাই, বাকি সব ময়লা, এইটাই কষ্ট মষ্ট কইরা পরো, দেও যে জায়গাটায় পায়খানা করছে এটা একটু মুইসা ধুয়ে টুয়ে দিয়ে দেই। আপনার ওই কাকের পায়খানা যুক্ত পাঞ্জাবিটা, যেখানে কাকের ময়লা ছিল, সেটা পরিষ্কার করে ধুয়ে আবার আপনারে দিয়ে দিছে। আপনি মনে করলেন কাপড়টা পাক হয়ে গেছে, আবার মসজিদে যাই। কিন্তু এই কাপড়টা যে কিনলেন 1500-2000 টাকা দিয়া, এই টাকাটা যদি হয় সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা, তাইলে এই কাপড়টা সারা জীবন ডিটারজেন্ট দিয়া ধুইলেও কিন্তু পাক হবে না। আমার ভাইরা, শরীর পাক, কাপড় পাক, এরপরে 3 নাম্বার কি পাক? জোরে কয় না, নামাজের জায়গা পাক। নামাজের জায়গা নিয়ে এখন আমরা বিরাট সমস্যায় আছি। নামাজের জায়গা পাক থাকা দরকার। মসজিদে গেলেন এশারের সময়, যাওয়ার পরে দেখলেন আপনি যেখানে দাঁড়াবেন ওখানে মুরগি একটা কোনো ফাঁক দিয়ে মসজিদের ভেতরে ঢুইকা গেছে, ঢুইকা পায়খানা করে দিয়া চলে গেছে। আপনি সাথে সাথে মুয়াজ্জিনকে বললেন, এই মুয়াজ্জিন সাহেব, এই খাদেম সাহেব, দেখেন না সারাদিন কাজ নাই কোনো, এই যে এখানে মুরগি পায়খানা করে রাখছে, পরিষ্কার করবে কে? মুয়াজ্জিন সাহেব আস্তে করে কি আর বলবে, জায়গাটাকে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে একটা ন্যাকড়া দিয়ে মোছা দিয়ে দিয়েছে। এবার আপনি জবাব দেন, এই জায়গাটা মুরগি পায়খানা করার পরে যে জায়গাটায় নাপাকি ছিল, ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়ার পরে এই জায়গাটা কি এখন পাক না নাপাক? কথা কন। এবার আপনি সুন্দর করে এই জায়গায় নামাজের জন্য দাঁড়ায় গেছেন, এই জায়গার উপরে আপনি আপনার কপাল ঠেক দিয়ে এরপরে আপনি বলছেন, আল্লাহ সুবহান রাব্বিয়াল আলা,
সুবহান রাব্বিয়াল আলা বলে বলে আপনি এই জায়গায় মাথা ঠুকিয়ে সেজদা দিচ্ছেন। ও ভাই আমার লক্ষ্য করেন, পাক পবিত্রতা শুধু অভ্যন্তরীণ নয়, পাক পবিত্রতা শুধু বাহিরের নয়, ভেতরেও হয়। আপনি বাহিরে মুরগি পায়খানা করেছে বিধায় এই জায়গাটা সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেললেন, পাক হয়ে গেছে। কিন্তু এই জায়গার যে টাইলসটা লাগানো আছে, টাইলসটা যদি কোনো হারাম খোরের পাপের পয়সায় কেনা টাইলস হয়ে থাকে, তাইলে তো পুরা টাইলসের ভেতরটাই আছে নাপাক। ওই নাপাকিটা পরিষ্কার করবেন কিভাবে? আমার ভাইরা কথাগুলো বিবেক দিয়ে বোঝেন। মসজিদ আমাদের এসি করা লাগবে, মসজিদ আমাদের টাইলস করা লাগবে, মার্বেল পাথর করা লাগবে, 3 তলা 4 তলা 5 তলা করা লাগবে, সৌন্দর্যমণ্ডিত করা লাগবে, কোনো সমস্যা নাই, করেন। তবে কথা হচ্ছে হারাম টাকা দিয়া করবেন কেন? পাপের টাকা দিয়া করবেন কেন? মসজিদের 2য় তলার কাজ শুরু হবে, এর আগে কমিটিরা বসে মিটিং করে বলে এখন আমাদের নতুন আরেকটা কমিটি করা দরকার, আগের কমিটি দিয়ে এত বড় কাজ করা যাবে না, কারে সভাপতি বানাবা কারে সেক্রেটারি বানাবা ঠিক করো। তখন পাশ থেকে একজন খোসা দিয়া কয় সভাপতি কিন্তু অবশ্যই হাজী সাহেবরে বানাবা। আরেকজন কয় হাজী সাহেব তো এলাকায় থাকে না, উনি থাকে তো ঢাকায়, ঢাকার বড় ব্যবসায়ী, তিনি বিরাট একটা ব্যাংকের ম্যানেজার, তার অনেক বড় ব্যবসাপাতি আছে। অথচ এলাকার মানুষ ভালো করেই জানে লোকটা আপাতমস্তক সুদের সাথে সম্পৃক্ত, সুদ ছাড়া এক কদম আগাতে পারে না। জানার পরেও ওই সুদের মহাজন, সুদখোর অফিসার, ঘুষখোর অফিসার আর সুদখোর ম্যানেজার রে মসজিদ কমিটির সভাপতি বানায় দেয় এই নিয়তে, কারণ তারে যদি সভাপতির পদটা দেই 2 তলা মসজিদের টাইলসটা করে দিবে। এমন নাই না? আপনাদের এলাকায় কোনো দিকে নাই তো? 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়তে আসে এমন ভালো মানুষ, শিক্ষিত মানুষ, তারে মসজিদের সভাপতি বানানো যাবে না, তারে সেক্রেটারি বানানো যাবে না। বানাইলে মসজিদ সুন্দর করবে কে? টাইলস লাগাবে কে? কারণ তার তো টাকা নাই, সে তো এসি লাগাইতে পারবে না। এই জন্য যে মসজিদে আসে না বলেও পশ্চিম দিকে উষ্টা খাওয়াও পড়ে না, কিন্তু টাকা আছে, পয়সা আছে, হালাল না হারাম জানা দরকার নাই, তারে সভাপতি বানাও। এজন্য বাংলাদেশে অধিকাংশ মসজিদগুলোতে এখন ইমামেরা হক কথা বলতে পারে না, কারণ মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি বহিয়া বৈশা আছে হারামখোর। আসেনি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35, কত? 35, নবুয়তের 5 বছর আগে। নবুয়তের বয়স যখন 35, কুরাইশের লোকেরা যারা মুশরিক ছিল, মুমিন না, ইমানদার না, যারা মূর্তি পূজারী, এই লোকগুলো একবার কাবা ঘর মেরামত করার একটা অফার নিল যে আমাদের কাবা ঘরটা মেরামত করা লাগবে। কাবা ঘর কিছু কিছু জায়গায় খসে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। কুরাইশের লোকেরা বলল আমরা কাবা ঘরটাকে নতুনভাবে মেরামত করব। মেরামত করার আগে কুরাইশের মুশরিক যারা ছিল, নেতৃস্থানীয় লোকেরা সবাই মিলে বসলো। বসার পরে বলল, ও আমাদের ভাইয়েরা ভালো করে শোনো, মসজিদ যেহেতু আল্লাহর ঘর, মসজিদ কার ঘর? জোরে বলেন। কুরাইশের মুশরিকরা বলল মসজিদ যেহেতু আল্লাহর ঘর, এই মসজিদে আমরা হারাম টাকা দিতে পারবো না, আমাদের যাদের যতটুকু হালাল আছে ততটুকু আমরা দেব। যার মদ বেচা পয়সা আছে দিবা না, ঘুষের সুদের পয়সা আছে দিবা না, জুয়ার পয়সা আছে দিবা না, চুরি ডাকাতির পয়সা দিবা না, শুধু যার খেজুর বিক্রি করা পয়সা, ঘাম শ্রম দেওয়া পয়সা, হালাল যতটুকু পয়সা পাতি যার আছে ওই অতটুকুই দিবা, এর চেয়ে বেশি কেউ হারাম পয়সা এখানে দিবা না। এ কথা বলার পরে এবার চাদর দেয়া হলো, নেও এই যে চাদর দিয়ে দিলাম, কে কি দিবা দাও। কুরাইশের মধ্যে এমন বড় বড় ধনী ছিল, চাইলে এককভাবে কাবা ঘরটারে স্বর্ণ দিয়া বাধায় দিতে পারত, কিন্তু না, এটা দিতে পারে নাই। তার কারণ হালাল সম্পদ তেমন বেশি নাই। এজন্য একজন মানুষ কোটিপতি, 1000 কোটি টাকার মালিক, চাইলে 100 কোটি টাকা দিতে পারত এই মুহূর্তে কাবা ঘরের নির্মাণে,
কিন্তু দিতে পারে নাই। 1000 কোটি টাকার মালিক হয়ে বসে আছে, কিন্তু ডানে বামে তাকিয়ে ভালো করে খুঁজে খোঁজ খবর নিয়ে দেখে 1000 কোটি টাকার হারাম আছে, হালাল তো নাই। হালাল আছে মাত্র 100 টাকা। এই জন্য 1000 কোটি টাকার মালিক কাবা ঘরের জন্য দান বাক্সে মাত্র 100 টাকা দিছে। আরেকজনের কাছে রুমাল গেছে, সে 20 টাকা, 30 টাকা, 1 দিরহাম, 2 দিরহাম, 5 দিরহাম, এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র দান উঠেছে। কুরাইশদের এই ক্ষুদ্র ক্ষুদ্র দান যখন উঠল, এই ক্ষুদ্র ক্ষুদ্র দান দিয়ে কাবা ঘর মেরামতের কাজ শুরু হয়ে গেল। কাবা ঘর মেরামত করতে 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 দেখা গেল আগে কাবা ঘর যত বড় ছিল, বর্তমানে হালাল পয়সায় কাজ করতে গিয়ে আগের মতো বড় আর বাড়াতে পারে নাই। কিছু অংশ খালি রেখে অল্প একটু জায়গা বাদ দিয়ে বাকিটা কাজ করতে হয়েছে। অথচ তারা যদি চাইতো আরো বড় আরো সুন্দর করে কাজ করতে পারত, কিন্তু না, তারা চিন্তা করলো না, প্রয়োজনে আমরা আগের চাইতে আরো ছোট করে বানাবো, তবে হারাম দিব না, হারাম ঢুকাবো না, কারণ এটা আল্লাহর ঘর, এটা পবিত্র থাকা লাগবে। এই জন্য আমার ভাইরা, আপনারা যদি কখনো হজে যান, ওমরায় যান, আপনারা দেখবেন কাবা ঘরের পাশে আরেকটা জায়গা এরকম এল সিস্টেম মোড়ানো, পেঁচানো, এমন একটা জায়গা, ওই জায়গাটার নাম হচ্ছে হাতিমে কাবা। ওই জায়গার নাম কি? হাতিমে কাবা। ওই জায়গাটা কিন্তু কাবার ভেতরেরই একটা অংশ ছিল। কুরাইশরা তাদের হালাল পুঁজির অভাবে ওই জায়গাটার মধ্যেও মসজিদ বানাতে পারে নাই, আল্লাহর ঘরটা ওই জায়গার মধ্যেও নিয়ে বানাতে পারে নাই। কিন্তু রাসূল বলে গেলেন, উম্মতেরা শুনে নাও, এই যে হাতিমে কাবা, যে জায়গাটা এখনো খোলা আছে বাহিরে, কেউ যদি ওই হাতিমে কাবার ভেতরে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করে, কাবার ভেতরে 2 রাকাত নামাজ পড়লে যে সব, ওই সব আল্লাহ তারে দিয়ে দিবে। আমার ভাইরা, এবার একটা বিষয় লক্ষ্য করেন, কুরাইশের মুশরিকেরা এটা বুঝতে পেরেছে আল্লাহর ঘরে হারাম দেওয়া যায় না, এই জন্য নিজেদের হালাল অর্থ করে দিয়া মসজিদ বানাতে গিয়ে আগের চাইতে ছোট করে বানাতে হয়েছে, তবুও হারাম ঢুকায় নাই। কুরাইশের লোকেরা 1500 বছর আগে মক্কার মুশরিকেরা বুঝছে আল্লাহর ঘরে হারাম দেওয়া যায় না, কিন্তু এই বিষয়টা বর্তমান যুগের ইমানদাররাও বোঝে না। এই জন্য মসজিদের মধ্যে সমানে হারাম ঢুকায়, সুদের পয়সা, ঘুষের পয়সা, খারাপ পয়সা, হারাম পয়সা, মানুষের হক মানা পয়সা সব মসজিদের মধ্যে ঢুকায়। কারণ আমি জানি ওই লোকটা বিরাট চিহ্নিত খারাপ মানুষ, সমাজের মানুষ তার অনিষ্ট থেকে বাঁচতে পারে না, সমাজের মানুষের ঘাড় মটকে টাকা খায়, তবু ওই লোকটার টাকা মসজিদে নেওয়া মানে কিন্তু তার খারাপ কাজটাকে বৈধতা দেওয়া। ওই লোকগুলা চিন্তা করে রাস্তার 2 কোটি টাকা মারবো, সমস্যা কি? আবার মসজিদের কাজের সময় তো 2 লাখ টাকা দিয়ে দেবো, 2 লাখ টাকা দিয়া 2 কোটি টাকা জায়েজ করার একটা পায় তারা করে। অথচ আমার আল্লাহ তাআলা হারামের ইনকাম কখনো গ্রহণ করে না, ঠিক না? আমার ভাইরা, আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল না হওয়ার আরেকটা কারণ হচ্ছে আমাদের নামাজে আমরা যা বলি সমাজে আমরা তা বাস্তবায়ন করি না। নামাজ থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে সমাজ চালাতে হবে, কারণ মুসলমান যদি কোনো দেশের রাষ্ট্র ক্ষমতায় চলে যায়, ওই দেশের কর্তব্য হচ্ছে দেশের প্রেসিডেন্ট যিনি হবেন তিনি শুধু দেশের প্রেসিডেন্ট না, তাকে দেশের জাতীয় মসজিদের ইমাম হওয়ার যোগ্যতাও থাকা লাগবে, ঠিক না? মসজিদ ভিত্তিক সমাজ গড়তে হবে। নামাজে আমরা যা বলি সমাজে আমাদেরকে তা বাস্তবায়ন করে দিতে হবে। নামাজ থেকে শিক্ষা নিয়ে সমাজ চালাতে হবে। এই যে আগামী দিন ফজরের নামাজ, আগামী দিন ফজরের নামাজ, আপনারা জবাব দেন, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? আপনাদের এদিকে 4 রাকাত। কয় রাকাত? এখন ইমাম সাহেব চিন্তা করলো স্বাভাবিকত মুসল্লি ফজরে আসে কম, আজকে যেহেতু মাত্র মাহফিলটা হয়েছে মুসল্লির সংখ্যা একটু বাড়বে, 2, 4, 5, 10 জন বেশি আসবে। ইমাম সাহেব চিন্তা করলো যেহেতু আজকে কিছু মুসল্লি বেশি আইসাই পড়ছে, আমিও সুযোগ পাই আজকে ফজরের নামাজ 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ায় দিই, সবটা একটু বেশি পাক।
হবে। ইমাম সাহেব এই চিন্তা থেকে 2 রাকাতের বৈঠক শেষ করে সালাম ফিরায় নাই। সালাম না ফিরায়া 3 নাম্বার রাকাতের জন্য আবার দাঁড়িয়ে গেছে ইমাম সাহেব। ইমাম সাহেব যদি 3য় রাকাতের জন্য দাঁড়িয়ে যায়, মুসল্লি হিসাবে যদি আপনি থাকেন, ইমামের পেছনে পেছনে 3 রাকাতই পড়বেন নাকি লোকমা দিবেন? কি বলবেন? কি বলবেন? এটা আমাদের দেশে প্রচলিত, যদিও সঠিক হচ্ছে আত-তাসবিহু লির-রিজাল, পুরুষ লোক তাসবিহ পড়বে। তাসবিহ মানে সুবহানাল্লাহ। কি বলবে? আপনি পেছন থেকে বলবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি ইমামরে বোঝাবেন, ইমাম বেশি বাড়াবাড়ি করো না, আমি মূলত তোমাকে অনুসরণ করতে মসজিদে আসি নাই। হ্যাঁ, তখন আমি তোমারে অনুসরণ করেছি। তুমি রুকু দিলে রুকু দিয়েছি, তুমি সেজদা দিলে সেজদা দিয়েছি, তুমি দাঁড়ালে দাঁড়িয়েছি, তুমি বসতে বললে বসেছি। তবে অনুসরণটা মূলত তোমারে করি নাই, অনুসরণ করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। তবে এই পয়েন্টে আমি দেখলাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ থেকে তুমি দূরে সরে গেছো। আমার নবী ফজরের নামাজ 2 রাকাতে শেষ করে দিয়েছেন, তুমি 2 রাকাতে শেষ না করে 3 নাম্বার রাকাতে যেহেতু দাঁড়িয়েছো, আমি এখন আর তোমার সাথে নাই এবং তোমারে আমি লোকমা দিলাম, তাড়াতাড়ি তুমিও রাসূলুল্লাহর আদর্শে ফিরে আসো। ঠিক না? ইমাম যদি আপনার লোকমা শুনে আবার বসে পড়ে, নিজের ভুল বুঝতে পারে, এরপরে নামাজটা যদি শেষ করে, তাইলে কি আর কোনো গন্ডগোল আছে? ঝামেলা আছে? ইমামের সাথে আপনার কোনো ব্যক্তিগত শত্রুতা আছে? নাই। কিন্তু ইমাম যদি নিজের ভুলের ওপরে অটল থাকে, যা করছি কইরাই যাবো, আমারে কে ঠেকাবে, আমি ইমাম যেহেতু আমি যা করবো সেটাই সই। ইমাম যদি ঘাড়তেরামি কইরা 4 রাকাত নামাজ পইরাই ফেলে, আপনি তো পড়বেনই না, বরং যে ইমাম ঘাড়তেরামি করে ফজরের 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়বে, আপনি তার চাকরিটা শেষ করে দিবেন। কথা কি ঠিক কিনা? আপনাদের ইমাম যদি 4 রাকাত পড়ে, চাকরি থাকবে না। আমার ভাইরা, এই সমাজের এই নামাজের শিক্ষাটা আপনাকে সমাজে আনতে হবে। আপনি মসজিদের ইমামের ভুল ধরলেন, মসজিদের ইমাম যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো কাজ করে, আপনি যেমন তার ভুল ধরেন, একইভাবে এই দৃশ্যটা আপনার সমাজের মধ্যেও আনা লাগবে। সমাজের নেতা, সমাজের এমপি মন্ত্রীরা, সমাজের চেয়ারম্যান মেম্বারেরা, তারা সমাজের ইমাম, তারা যতক্ষণ ইসলামের সাথে থাকবে, আল্লাহ রাসূলের আদর্শের মধ্যে থাকবে, আপনি তাদের কথা শুনবেন, মানবেন, সমস্যা নাই। তবে আপনি যদি দেখেন আপনার সমাজের ইমাম আল্লাহ এবং রাসূলের কথার বিরুদ্ধে চলে গেছে, নবীর আদর্শের বাহিরে কোনো কাজে জড়িয়ে গেছে, সাথে সাথে সমাজের ইমামের ভুল ধরার দরকার আছে না নাই? তবে বাংলাদেশের মানুষ খুব চালাক, তারা মসজিদের ইমামের ভুল ধরে, সমাজের ইমামের ভুল ধরে না। কারণ মসজিদের ইমামের ভুল ধরলে সমস্যা নাই, বেচারা ইমাম নিরীহ মানুষ। কিন্তু সমাজের ঘুষখোর, সুদখোর, হারামখোর নেতা, ওই ইমামদের ভুল যদি আপনি ধরতে চান, তাহলে মিথ্যা মামলা খাওয়ার সম্ভাবনাও আছে না নাই? তবে আপনাকে তো সমাজের ইমামের ভুল ধরতে হবে। মসজিদের ইমামের ভুল আপনি যেমন তাকে বরদাস্ত করেন না, মসজিদের ইমাম ফজরের সময় 2 রাকাতের জায়গায় 3 নাম্বার রাকাতের জন্য দাঁড়িয়ে গেলে আপনি যেমন পেছন থেকে গর্জন দেন, আপনি যেমন তার ভুল সংশোধন করেন, আপনার সমাজের ইমাম যখন আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো আইন পাশ করবে, কোনো কাজ করবে, কোনো কথা বলবে, আপনাকে মসজিদের ইমামের পেছনে দাঁড়ায় মুসল্লি থাকার মতো সমাজের ইমামের সামনেও আপনারে হুঙ্কার দিতে হবে, গর্জন দিতে হবে, তার ভুল ধরতে হবে। তার কারণ আমি যদি সমাজের ইমামদের ভুল ধরতে না পারি, তাহলে ধীরে ধীরে সমাজের ইমামরা আল্লাহ রাসূলের কথা বাদ দিয়া শয়তানের কথা মতো সমাজ চালাবে। এজন্য আমার ভাইরা, আমাদের নামাজ থেকে শিক্ষা হচ্ছে, নামাজে আমরা ইমামের ভুল যেমন শুধরে দেই ভালোবাসা নিয়ে, সমাজের ইমাম এই নেতা শ্রেণীর মানুষদের ভুল আমাদের শুধরে দিতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন প্রথম দিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন,
খলিফা নির্বাচিত হলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হওয়ার পরে মসজিদ নববীর মধ্যে ঢুকলেন। ঢুকে হাজার হাজার জনতা সামনে দাঁড়িয়ে আছে। ওমর ফারুক বললেন, ও ভাইরা আমার, এই যে আজকে আমি প্রেসিডেন্ট হলাম, খলিফা নির্বাচিত হলাম, খলিফা নির্বাচিত হওয়ার পরে যদি আমি আল্লাহ রাসূলের কথার বিরুদ্ধে কোনো কাজ করে ফেলি ভুলবশত, তাইলে তোমরা কি করবা? একজন প্রেসিডেন্ট সাধারণ মানুষের কাছে এই প্রশ্ন ছুড়ে দিচ্ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখলেন কেউ কোনো কথা বলে না, একটু ভুলে চুপচাপ হয়ে আছে, ভয় আতঙ্কে আছে। ওমর ফারুক এবারে বললেন, ও ভাই আমার, আতিউনি মা তাআতুল্লাহ ওয়া রাসূলাহ ফাইদা আসাইতুল্লাহ ওয়া রাসূলাহ ফাসাদ্দিদুনি। ও মক্কাবাসী, মদিনাবাসী, শুনে নাও, আমি ওমর আজকে প্রেসিডেন্ট হলাম, এজন্য আমারে অন্ধভাবে আনুগত্য করো না, আমার অন্ধ অনুসরণ করো না। তোমরা সবাই আমি ওমরের অনুসরণ করবা ততক্ষণ, আমি ওমর আল্লাহ এবং রাসূলের পথে থাকবো যতক্ষণ। আমি ওমর যদি কোনোদিন আল্লাহ এবং রাসূলের কথার বিরুদ্ধে চলে যাই, তোমরা আর আমার কথার সাথে তাল মিলাইও না, বরং তোমরা আমার কথার বিপরীতে গিয়ে আল্লাহ রাসূলের কথা মেনে নিয়ে আল্লাহ রাসূলের সঠিক পথে আমারেও ফিরায় নিয়ে আসবা। এখান থেকে আপনাদের আমাদের শিখতে হবে, আমাদের বাংলাদেশের মানুষের মানসিকতা পা চাটা স্বভাব। চাটার দলে এই দেশে বেশি, এই দেশে তেলবাজ কর্মী বেশি, তেলবাজ নেতাও বেশি। এই দেশে কর্মী নেতার ভুল ধরে না, এই ভেবে যদি নেতার ভুলটা ধরতে যাই, নেতা যদি তার দল থেকে আমারে বাদ দিয়ে দেয়, আমার কি হবে? এই জন্য নেতা যদি ভুল করে ভুলও ঠিক, সঠিক করলে সঠিকও ঠিক। আমার ভাইরা ভালো করে বুঝবেন, সমালোচনা সহ্য করার ক্ষমতা যদি আপনার না থাকে, তাহলে নেতৃত্বের গুণাবলী আপনার মাঝে নাই। আপনি যদি নেতা হতে চান, সমালোচনা সহ্য করার মতো ক্ষমতা থাকা লাগবে। বিগত দিনে আমরা দেখেছি জালিম স্বৈরাচার যারা হয়েছিল, জালিম স্বৈরাচার তো একদিনে তৈরি হয়ে যায় না। জালিম স্বৈরাচার তৈরি হয় ভালো মানুষের চুপ থাকার কারণে, আর জালিম স্বৈরাচার তৈরি হয় তার আশেপাশের মানুষের তেলবাজি আর পা চাটার কারণে। শুধু তেলবাজি করে সারাদিন তেলবাজি। আমার ভাইরা ভালো করে বুঝবেন, অধিক তৈলাক্ত খাবার স্বাস্থ্যের জন্য কি উপকারী না ক্ষতিকর? অধিক তৈলাক্ত খাবার স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর, অধিক তৈলাক্ত নেতার কর্মী, তেলবাজ নেতার কর্মীও দেশের জন্য, সমাজের জন্য ক্ষতিকর। তেলবাজি বাদ দিতে হবে, ভালোকে ভালো, কালোকে কালো, সাদাকে সাদা বলতে হবে। যেটা ভুল সেটা হুজুর করলেও ভুল, পীর সাহেব করলেও ভুল, ঠিক কিনা? যেটা সঠিক এটা আমার বিরুদ্ধের মত লালন করে এমন কোন মানুষ করলেও সঠিক, আমাকে এটা মানতে হবে। এটা মানতে আমার সমস্যা কোথায়? এই মানসিকতা আমাদেরকে পরিহার করতে হবে। সংস্কার করে মুখে ফেনা তুলে ফেলছে সবাই। সংস্কার হবে কিভাবে এটা বোঝে না, শুধু একটাই কথা, সংস্কার করতে হবে। শুধুমাত্র ফ্যাসিবাদের ঘর বাড়িগুলো জ্বালিয়ে দেওয়ার নাম সংস্কার নয়, শুধুমাত্র জালিমদের ঘর বাড়িগুলো পুড়িয়ে দেওয়ার নাম সংস্কার নয়। সংস্কার যদি করতে চান, বাংলাদেশে যতগুলো সরকারি দায়িত্বশীল আছে, এই সব দায়িত্বশীলদেরকে কোরআন হাদিসের মানদণ্ডে ভালো বানানোর নাম সংস্কার। অন্যথায় 5ই আগস্টের পর আজ 5-6 মাস চলে যাচ্ছে, সংস্কারটা হচ্ছে কোথায়? কারণ এখনো বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি কোনায় কোনায় জালিম স্বৈরাচারের পা চাটা তেলবাজ কর্মীরা আছে না নাই? তো সংস্কার হবে কিভাবে? শুধু মাত্র ধানমন্ডির 32কে পুড়িয়ে দিলে মনে করবেন না যে দেশ স্বাধীন হয়ে গেছে, সংস্কার হয়ে গেছে। না, ধানমন্ডির 32 পুড়িয়েছেন, ধানমন্ডির 32 ভেঙেছেন, শেখ মুজিবের যত মুরল ছিল, মূর্তি ছিল, সব ভেঙেছেন। ধানমন্ডির 32 ভাঙার পূর্বে আপনাদের উচিত ছিল
বিমান সিন্ডিকেট ভেঙে ফেলা, প্রবাসীদের জীবনকে সহজ করে দেওয়া। তার কারণ এই কথাগুলো কেউ বলবে না, কারণ কথাগুলো শুনতেও ভালো লাগবে না। আপনি বিশ্বাস করেন আর না করেন, এটা মহাসত্য। 2024-এর 5ই আগস্ট স্বৈরাচারকে হটাবার জন্য ছাত্র সমাজের ভূমিকা যতটা গুরুত্বপূর্ণ ছিল, একই সাথে প্রবাসীদের ভূমিকাও ততটা গুরুত্বপূর্ণ ছিল। আমাদের দেশের প্রবাসী সন্তান পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে আছে না নাই? প্রবাসীরা কত কষ্ট করে কাজ করে। প্রবাসীরা হচ্ছে মোমের মতো। মোম যেমন নিজে জ্বলে পুড়ে পাশের জায়গাটাকে আলোকিত করে দেয়, প্রবাসীরা নিজের জীবন যৌবন পানি করে তার পরিবার, দেশের আর সমাজের জায়গাটাকে আলোকিত করে দেয়। এখনো বাংলাদেশের অধিকাংশ জায়গায় প্রবাসীদের অবদান আছে না নাই? অনেক বেশি। প্রবাসীরা যদি রেমিটেন্স বন্ধ না করতো, বাংলাদেশ তখন এত বড় ধাক্কা খেত না। আর আজ আপনারা নতুন দেশ পেয়েছেন, আপনারা আজ ক্ষমতা পেয়েছেন, আপনারা আজ চাঁদাবাজি করছেন, যা খুশি তাই করছেন। অথচ অন্যদিকে যে প্রবাসীরা 2024-এর আন্দোলনে রেমিটেন্স বন্ধ করে এত বড় ভূমিকা পালন করলো, যে প্রবাসীরা এত কষ্ট করে রোদে পড়ে কাজ করে, নিজের রক্তকে পানি করে প্রবাসে পড়ে থাকে, ওই প্রবাসীর প্লেনের টিকিট 50,000 টিকিট, 50,000 টাকার প্লেনের টিকিট আজকে প্রবাসীকে 1.5 লাখ 2 লাখ টাকায় কিনতে হয়। এটা কেন হবে? ওই প্রবাসী এত কষ্টে কেন আছে? প্রবাসী বহির্বিশ্বে যারা কাজ করে, আমার দেশের প্রবাসী এরা জমিদার না। জমিদারি থাকলে দেশ ছেড়ে কোনোদিন কেউ যেত না। দেশ ছেড়ে কেউ শখে বিদেশে যায় না। স্ত্রী সন্তান মা বাবা বন্ধু বান্ধব ছেড়ে শখে বিদেশ পাড়ি জমায় না। কষ্টে বুকে কষ্ট পাথর চাপে, বুকে পাথর চেপে এরপরে বিদেশে যায়, হাড় ভাঙা খাটুনি খেটে। আমি নিজে দেখেছি, আমি একজন প্রবাসীকে নিজে দেখেছি। মদিনা মক্কার রাস্তায় আমি বসেছিলাম, রাত প্রায় তখন 2টা 2:30টা, বসে আমরা আলবাইক খাচ্ছিলাম, কিছু ফ্রুটস খাচ্ছিলাম আমরা 4-5 জন। এক লোক দেখি রাস্তা ঝাড়ু দিচ্ছে, চিকন চাকন, এত কালো। আমরা দূর থেকে বললাম যে লোকটা নাইজেরিয়ান, নিগ্রো টাইপের। আমরা দেখলাম ওই যে আমরা যেই খাবারের পরে রুটিটা ফেলে দেই, অনেক সময় অর্ধেকটা খেয়ে একটু ওই ড্রিঙ্কস যেটা, ওটা যখন একটু খেয়ে ফেলে দেই, আমাদের উচ্ছিষ্টগুলো সে টুকায়। ভাবছি তো ফেলে দিবে, কিন্তু না, দেখি আড়ালে বসে খাচ্ছে। ভাবলাম নিগ্রো মানুষ। আমরা যখন উঠে যাব, তিনি আমাদের পাশ দিয়ে আমাদেরকে একটা সালাম দিলেন। সালাম শুনে বুঝে ফেলছে এটা বাঙালি। নিগ্রোদের সালাম এইভাবে না, কারণ বাঙালিদের সালাম শুনে বোঝার উপায় আছে না নাই? অবাক হয়ে গেলাম, বললাম আপনি কি বাঙালি? চেহারা স্রোত দেখে তো বোঝারই উপায় নাই। ওই প্রবাসী আমারে বলল, হুজুর আমি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের টাঙ্গাইলে আমার বাড়ি। আমি আজ 27টা বছর এখানে ঝাড়ুদারের কাজ করি, প্রবাসে থাকি। এক একজন প্রবাসীর জীবন যেন এক একটা সিনেমাকে হার মানায়। আপনি জানেন না তো, প্রবাসী হচ্ছে যেন এক টাকার মেশিন। যতদিন টাকা পয়সা ঠিকভাবে দিতে পারে ততদিন সবার কাছে তার দাম থাকে। যখন অসুস্থ হয়ে দেশে ফিরে আসে, টাকা পয়সা দিতে পারে না, তখন পুরা পরিবার তার দিকে আঙ্গুল তুইলা কয় সারা জীবন বিদেশে থাকছে আর খাইছে দাইছে ফুর্তি করছে। আছে না নাই? অথচ সারা জীবন এই প্রবাসী নিজে না খেয়ে পরিবারকে খাওয়াইছে, বোনের বিয়ে দিছে, বড় ভাইটার বিয়ে দিছে, এগুলো দেখে না। আমার ভাইরা, এই বিষয়গুলা আপনাদেরকে করতে হবে। সংস্কার করেন, বিমান সিন্ডিকেট বন্ধ করে দেন। বিমান সিন্ডিকেটকে ভেঙে দিয়ে প্রবাসীদের জীবনকে সহজ করে দেন। বিমান সিন্ডিকেট ভেঙে দিয়ে যারা ওমরা পালন করবে তাদের ওমরাকে সহজ করে দেন। হজের সিন্ডিকেট ভেঙে দিয়ে হজ পালনকারীদের হজটাকে সহজ করে দেন। এইভাবে করে দেশের প্রতিটি জায়গায় সংস্কার করা দরকার আছে না নাই? ওই সংস্কার করতে হবে আপনাকে ইসলাম সাথে নিয়ে। কারণ ইসলাম যেখানে নাই, চুরি ডাকাতি হত্যা ধর্ষণ সেখানে রয়ে যায়। আর ইসলাম যেখানে চলে আসে সেখানে বৈষম্য থাকে না, সেখানে ইনসাফের সমাজ কায়েম হয়ে যায়।